الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকল কিরকুরতা দূর করে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ফাযাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
জাল্লা জাল্লা শানু আম্মা নওয়ালু রহমান রহিম মালিকুল মুলক মহিয়ান বরিয়ান দয়াবান মেহেরবান আহাদুন সমাদুন লাইসা কামিসলিহি শাইউন, এমন একজন মালিক পেয়ে মুসলমান বেজার না খুশি? সব ধরনের প্রাণীর খাওয়ানোর ব্যবস্থা করে কে? রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করে, হায়াতের ব্যবস্থা কি তিনি করতে পারে? মৌতের ব্যবস্থাও কার হাতে? তাম পৃথিবীতে আজকে মুসলমান খুব একটি কঠিন মুহূর্ত পার করছে। এটা বুঝি আল্লাহ দেখে না? দেখে। তারপরেও ইহুদিবাদের শক্তিকে যিনি বাড়িয়ে দেয় পরীক্ষার জন্য, তিনি কে? আল্লাহ। কারণ মুসলমান আজকে তার নীতিতে নেই, মুসলমান আজকে তার নীতিতে নেই। কারণ মুসলমান আর যারা মুসলমান নয়, ইসলাম কখনো অন্য কিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারে না। ইসলাম ওনলি ওয়ান ওয়ে, এটি একটি পথ। এ পথে যে ইচ্ছা সেই চলতে পারবে। কিন্তু কোনো মানুষ যদি চিন্তা করে আমি এ পথেও চলবো, এছাড়া আরও যেই বিভিন্ন পথ আছে সেদিকেও চলবো, এটা হতে পারে না। একটাই পথ ইসলাম। সেই জাতি আজকে তার মূলনীতির উপরে নেই। এই জন্য পৃথিবীতে আজকে এত লাঞ্ছনা, এত জুলুম, এত অত্যাচার, সব কিছু মুসলমানদেরকে গ্রাস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই ডিভাইডেডটা আল্লাহ পাকই তৈরি করে দিয়েছে। আল্লাহ বলেছেন যে তুমি আমাকে ভালোবেসেছ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ইসলামকে ভালোবেসেছ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুহাম্মদকে ভালোবেসেছ। সুতরাং সব কিছু মিলিয়ে আমি তোমার জীবন ব্যবস্থার জন্য যেই মানদণ্ড তৈরি করে দিয়েছি, যেই কোরআনকে নির্ধারণ করে দিয়েছি, এটার উপর তোমাকে অটল অবিচল সুদৃঢ় পাহাড়ের ন্যায় অটল থাকতে হবে। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, আজকের মুসলমান কোরআন নিয়ে, হাদিস নিয়ে সেই বদরি সাহাবীদের মতো, রাসূলের সকল সাহাবীদের মতো কোরআন বুকে ধারণ করে আমরা কি চলি? কেউ কি চলে? কেউ চলে না। এই জন্য আজকে আমার আপনার এত বিপদ, এত সমস্যা। मुसलमान तो बाघेर जाति, शेर की मानान एक दिन की जिंदगी गीदार की मानान 100 साल की जिंदगी से बेहतर है। एक दिन बाँचो नेकड़ेर न्याय, बाघेर न्याय, এটাই মুসলমানদের জন্য উত্তম হবে। 1000 বছর শিয়ালের ন্যায় গুহায় বসবাস না করে। ঠিক কিনা? কিন্তু তুমি তো মুসলমান, সব কিছু শুনো বুঝো, কিন্তু মসজিদ থেকে বের হলেই সব ভুলে যাও। বলুন তো দেখি, আজকের যত বিচারের কাঠগড়া আছে, যত পার্লামেন্ট আছে, যত সংসদ ভবন আছে, যত জেনারেল শিক্ষার যে ব্যবস্থাপনা আছে, বলুন তো কোরআনের কথা কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে কি শোনানো হয়? একটা মসনদ থেকে কোরআনের কথা শোনানো হয়, সেটা হচ্ছে মসজিদের মেম্বার। ঠিক কিনা বলেন? আজকে সেটাকেও কলুষিত করতে চায় মানুষ। আর এই মেম্বারটা শুধুমাত্র নিয়েছে ওলামা একরাম। কি করবে? তারপরেও তাদেরকে আখিরাতের কথা, কোরআনের কথা, আল্লাহর দিকে ডাকার জন্য এত চেষ্টার পরেও মানুষ সব কিছু ভুলে গিয়ে সেই মসজিদ, মাদ্রাসা,
ওলামা বিদ্বেষী হয়ে দুনিয়ায় জীবন পরিচালনা করতে চায়, ঠিক কিনা বলেন? দেখেন রিসেন্টলি কোরআন বিরোধী কত আইন বাংলার জমিনের বাস্তবায়নের জন্য কত মানুষ পায়তারা দিচ্ছে, একটা গ্রুপও কিন্তু কথা বলে না। লক্ষ্য করে দেখছেন? একটা গ্রুপও কথা বলে না। যারাই কথা বলে এরা এই মোল্লারাই কথা বলে। যদি মনে করেন আপনার মেয়েকে যৌন কর্ম করে প্রতিদান নেওয়া, বিনিময় নেওয়া, এটা যদি সরকার আইন পাশ করে দেয়, আপনি কি মনে করেছেন আপনার মেয়ে খুব নিরাপদ থাকবে? আপনি তো কথা বলেন না। আপনাকে বাঁচানোর জন্য কথা বলে মোল্লা, ঠিক কিনা বলেন? অনেকের খারাপ লাগতেছে, হুজুর নিজেকে কথা কইতেছে না। একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, কোরআনের কথা কোনো প্রশাসন আপনাকে শোনায় না, কোনো পার্লামেন্ট আপনাকে শোনায় না, কোনো জজ আপনাকে শোনায় না, কোনো এসপি, কোনো ডিসি, কোনো দারোগা, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কেউ আপনাকে কোরআনের কথা শোনায় না, শুধু মোল্লারাই শোনায়, ঠিক কিনা বলেন? এখন বলেন মুসলমান কি শুধু মোল্লা না আপনারাও? হ্যাঁ, তাহলে কোরআনের কথা সবার শুনতে হবে, সকলকে কি করতে হবে? আমল করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফের কথা বলেছি, ইনসাফের আদেশ দেওয়ার জন্য মানুষকে বলেছি। সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো। আর ইনসাফ শুধু মেম্বারে বসে আলেম ওলামা কায়েম করবে না। ইনসাফ কায়েম করার জন্য রব্বুল আলামিন বললেন, তুমি সমাজের নেতা, তুমি সমাজে ইনসাফ কায়েম করো। তুমি পরিবারের নেতা, তুমি তোমার পরিবারে ইনসাফ কায়েম করো। তুমি একজন মেম্বার, তোমার অধীনে যারা বসবাস করে তাদের মাঝে ইনসাফ কায়েম করো। তুমি চেয়ারম্যান, তোমার অধীনে যারা আছে তাদের মাঝে ইনসাফ কায়েম করো। এভাবে যখন তুমি ইনসাফ কায়েম করবে, কোরআনের কথা যখন প্রত্যেকটা মুখ থেকে বের হবে, ইমাম বলবে কোরআনের কথা, মুয়াজ্জিন বলবে কোরআনের কথা, সভাপতি বলবে কোরআনের কথা, সেক্রেটারি বলবে কোরআনের কথা, সমাজের অলিতে গলিতে সব জায়গায় যখন কোরআনের কথা হবে, পুরো সমাজ থেকে নোংরা যিনি দূর করে দিবেন তিনি কে? এইটাই তো আমরা পারি না, আমরা তো এই জায়গায় দুর্বল। অথচ আল্লাহ বলেছেন, সূরাতুল কাফিরুন খুলে দেখবেন। কোন সূরার কথা বললাম? অনেকে পারেন না, পুরো ডিভাইডেড করে দিয়েছে আল্লাহ এই সূরার মধ্যে, যে ইসলাম আর ইসলাম নয় এটা কখনো এক হতে পারে। সবাই কিন্তু আপনারা সূরাটা জানেন, কিন্তু কখনো অনুবাদটা দেখেছেন? আজকে বাসায় গিয়ে দেখবেন, আজকে বাসায় গিয়ে দেখবেন তো ইনশাল্লাহ। এই সূরার অনুবাদটা আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে বললেন, কি বললেন নবীকে? মক্কার জমিনে যখন আল্লাহর নবী ইসলাম প্রচার করে, মদিনার জমিনে যখন ইসলাম প্রচার করে, ইসলাম প্রচার করতে করতে যখন মানুষের মাঝে ইসলাম ছড়িয়ে পড়ল, পৃথিবীর মুশরিক, মক্কার মুশরিক, মক্কার ইহুদি, মদিনার ইহুদি, খ্রিস্টান যারা ছিল, সব কিছু সবাই দলবদ্ধ হয়ে নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো আমরা একটা চুক্তি করি। নবী বলেন, কি চুক্তি বলো? তুমিও ইসলামের দাওয়াত দাও, এক খোদার দাওয়াত দাও, আমরা তো 313 খোদার দাওয়াত দেই। তাহলে আসো, 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, আর 1 বছর তুমি আমাদের মাবুদগুলির ইবাদত করবে। প্রস্তাবটা দেখছেন? 1 বছর কি করবা? আল্লাহর ইবাদত করবো আমরা, আর 1 বছর তুমি আমাদের মাবুদগুলির ইবাদত করবে। কি সুন্দর একটা চুক্তি! এই জামানার মুনাফিক যারা আছে
এরা কবে না চুক্তি তো সুন্দরই করছে, চুক্তি কি করছে? সুন্দরই করছে। বলছিল না যে মসজিদ থাকবে ভাস্কর্য থাকবে, মসজিদ থাকবে না ভাস্কর্য থাকবে না, এই ধরনের মানুষেরা, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বললেন নবীকে, যেই চুক্তি যেই ফরমাননামা ওরা আপনার কাছে নিয়ে এসেছে এটার সাথে কখনোই ইসলাম মিলতে পারে না। আমি রব্বুল আলামিন ইসলামকে তাম পৃথিবীর সব ধর্ম থেকে ডিভাইডেড করে দিয়েছি। আপনি নবী বলে দেন, ওদেরকে দ্ব্যর্থ কণ্ঠে বলবেন, উলিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বললেন নবী এটা আপনার জন্য নয়, হুকুমটা শুধু আপনার জন্য নয়, কোরআন যতদিন পৃথিবীর জমিনে থাকবে ততদিন হুকুমটা বাস্তবায়ন করবেন কে? আল্লাহ পাক বললেন নবী আপনি ডাক দেন, ও কাফেরের দল। নেতা কয় নাই, কিন্তু প্রেসিডেন্টও কয় নাই, বড় ভাইও কয় নাই, আব্বাও কয় নাই, ডাইরেক্ট খেতাব করছে, আহ্বান করছে কি দিয়ে? হে কাফেরের দল। কথা পরিষ্কার, কোথাও কোনো কিলোকলাপ রাখতে পারবেন না, ঘুণ পরিমাণ ভুল ধরার কোনো ক্ষমতা কারো। আল্লাহ পাক বললেন ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, পৃথিবীর পশ্চিমের কাফের, পৃথিবীর পূর্বের কাফের, পৃথিবীর সাউথের কাফের, নর্থের কাফের, সব কাফেররা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী আপনি বলে দেন, আপনি বলেন ওরা যে চুক্তিনামা নিয়ে এসেছে ওই চুক্তিতে আপনি স্বাক্ষর করবেন না। আল্লাহর নবী আপনি জানিয়ে দেন, আমার হাবিব তোমরা যাদের ইবাদত করো, যেই মূর্তির কথা তোমরা শোনো, যেই মূর্তির নামে তোমরা সিজদা দাও, যেই গাছের গোড়ায় তুমি সিজদা দাও, যেই পাথরের সামনে নিজের মাথা নুয়ে দাও, আল্লাহর নবী বললেন কাফেরের জামাত জেনে রাখো, আমার জীবন থাকতে আমার ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, কোনদিন আমি ওই পাথরের সামনে আমার মাথাকে নত করব না। আল্লাহু আকবার। এই সূরাটা কি এখনো আছে কোরআনে? কোনো পরিবর্তন আছে? তাহলে কেন আপনি কাফেরের কাছে মাথা নত করেন? কোরআন যদি থাকে তাহলে কোরআনের শাসন থাকবে না? কোরআন যদি থাকে তাহলে ইসলাম থাকবে না? মেয়া আর গুইরেন না, পিছনে লাভ নেই, সব খাল্লি বাল্লি, ঘুরে ঘুরে সব ইসলাম কোরআনের কাছেই আপনাকে আসতে হবে। কত মোহের পিছনে আর দৌড়াবেন, বহুত দৌড়াইছেন, সব ছেড়ে দেন, সব ছাড়েন। কারণ দিন শেষে রাত শেষে মোল্লা ছাড়া আর এই কোরআন ছাড়া আপনার আমার কোনো গতি। আপনি কি দেখছেন ভারতের মধ্যে মুসলমানদের উপর কি নির্যাতন করে? এইভাবে একজন ধরছে, এইভাবে একজন ধরছে, একটা মুসলমানদের, আর একজন মাঝখানে ছুরি দিয়ে এইভাবে কি করতেছে, কাটতেছে। দেখছেন ভিডিওটা? দেখবেন। এরপরে ধরে আবার আগুনের ভিতরে ফেলে গেছে। 1 মিনিটের জন্য আপনার গাটা একটু শিউরে ওঠে না? কিন্তু মুসলমান তো বাঘের জাতি, এইটার প্রতিবাদ করার জন্য, এইটার প্রতিবাদ করার জন্য একবারও তো এসে বলেন না যে আসুন আমরা সমাজের যারা নেতা খেতা আছেন, আসেন আমরা একটা প্রতিবাদ করি, করেন না। অথচ সবাই আমরা বলি আমরা মুসলমান, সবাই আমরা বলি আমরা কোরআন মানি, সবাই আমরা বলি আমরা কোরআনের নীতিতে আছি, বলি কি না? তাহলে বোঝা গেল কোরআন তার জায়গায় ঠিকই আছে, ইসলাম তার জায়গায় ঠিকই আছে, ভুলের মধ্যে পড়ে আছি আমরা, ঠিক কিনা বলেন? বাবা পায়ে হাত দিল। বিশ্বাস করেন কোন জাতি ইসলামের পক্ষে যারা কথা বলেছে, হতে পারে আমি একদিন মরে যাব, আপনি কথা বলবেন, আপনি শহীদ হয়ে যাবেন, আপনার ছেলে কথা বলবে, সেও মৃত্যুবরণ করবে, লাঞ্ছিত হবে, কারাগারে যাবে,
হতে পারে, কিন্তু ইসলাম কোনোদিন পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো। এই বিশ্বাস আছে আপনাদের? তাহলে কোরআন ধারণ করতে হবে কি না? হবে। আল্লাহ পাক সকলকে কোরআন ধারণ করার তৌফিক দান করেন, আমিন। মুশরিকেরা এসে নবীকে বললেন, নবী আসুন 1 বছর আপনার রবের ইবাদত করি, আর 1 বছর আমাদের মাবুদের ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না নবী, এটা হবে না, কারণ তোমার রব যিনি, তার সাথে তুলনা করার মতো কোনো প্রাণী পৃথিবীর জমিনে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন তোমার রবের সমকক্ষ কেউ নেই, তোমার রবের সমপরিমাণ কেউ হতে পারে না। তোমার রবের সমপরিমাণ যদি কেউ পৃথিবীর জমিনে হয়, তাহলে পৃথিবীর জমিন ঠিক থাকবে না। থাকবে? এরপরে একবার নয়, তারপরে আবার নবীজি বলেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবার নবী বললেন, তোমরা তোমাদের যেই মাবুদগুলির ইবাদত করো, আমি তার ইবাদত করতে পারি না। যার ইবাদত তোমরা করতেছো, আমাকে তার দিকে ডাকিও না। পরিশেষে নবী বললেন, আল্লাহ জানায়া দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের ধর্মে থাকো, আর আমি আমার দিন নিয়ে থাকি। আল্লাহু আকবার। তারপরও কাফেরের সাথে কোনো আতাত নাই, আছে? কিন্তু আমি আর আপনি কি করছি একটু চিন্তা করে দেখেন। আমরা মনে করি কি ইউরোপে, আমেরিকায়, ইংল্যান্ডে, লন্ডনে, কানাডায় মানুষ কত ধনী, তাই না? কত ধনী তারা। একটু কি চিন্তা করে দেখেছেন? এটা পাগলেও বুঝবে। আপনি অটো চালান, রিক্সা চালান, কামলাগিরি করেন, দিন শেষে হালাল টাকা আপনার পকেটে ঢোকে, ঠিক কিনা? প্যাডেল মেরে মেরে আমার রিক্সা চালক ভাইয়েরা 10-5 করে করে দিন শেষে 200-300 টাকা ইনকাম করে। এটা হালাল না হারাম? আর পশ্চিমা বিশ্বের ইনকামের মূল উৎসই হচ্ছে সুদ, ঠিক কিনা বলেন? ব্যাংকিং ব্যবস্থা, সুদ, হারাম। এটা দিয়ে তারা দুনিয়ায় মौज মাস্তি করছে, আর আপনি এটা দেখে দেখে আফসোস করছেন, আরে আল্লাহ এদেরকে কত কিছু দিচ্ছে। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে যদি শান্তি চাও, আখিরাতে শান্তি পাবে না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর পৃথিবীতে যত কাফের মুশরিক আছে তাদের জন্য হচ্ছে জান্নাতের মতো আরামের জায়গা। এই জন্য একজন মুসলমানের উপর যখন আঘাত আসবে, প্রতিবেশী মুসলমান কখনোই বসে থাকতে পারে না। আপনার প্রতিবেশীর উপর জুলুম হয়, আপনি বয়ে বয়ে দেখেন, চুপ করে থাকেন, ইনসাফের কথা বলবেন, এই সাহস আপনার আমার হয় না। কেমন মুসলমান আপনি? আর এই জন্য মনে রাখবেন, যতই আপনি আন্দোলন করবেন, যতই আপনি নেতার পিছনে দৌড়াবেন, যতই আপনি মসজিদের সিজদা দিতে দিতে কপালে দাগ করে ফেলবেন, যতই আপনি দান সাদাকা করতে করতে নামি দামি হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের শাসন, কোরআনের শাসন আপনার হৃদয়ে ধারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার ইউনিয়ন কিছুই ঠিক হবে না, কিছুই ঠিক হবে না। আপনি আবার বিধর্মী হয়ে যান, ইসলাম থেকে বের হয়ে যান, তখন আপনার জন্য সব জায়েজ, তখন আর কেউ বাধা দিবে না। তো ইসলাম এই মানা যদি আপনাকে পড়তে হয়, তাহলে কোরআনকে ধারণ করতে হবে। কাকে ধারণ করতে হবে? কোরআনকে ধারণ করতে হবে। সূরাতুল মায়েদা খুলে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
49 নং আয়াত থেকে 8টি থিওরি এখানে দিয়েছেন। পৃথিবীর মানুষগুলো যখন তাদের সমাজের সব জায়গায় যখন এই 8টি থিওরির উপর কাজ করবে, যদি কোনো পরিবার করে পরিবারকে, যদি কোনো সমাজ করে সমাজকে, যদি কোনো গ্রামের মানুষ করে গ্রামকে, যদি কোনো দেশের মানুষ করে ওই দেশকে জান্নাত বানিয়ে দিবেন কে? وأن يحكم بينهم بما أنزل الله। আল্লাহ বললেন যত ফয়সালা তোমার সামনে আসবে, যত বিচার তোমার সামনে আসবে, যত সালিসিতে তুমি অ্যাটেন্ড করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব সালিসি সব বিচারের সমাধান যদি তুমি কোরআন দিয়ে করো, যদি তুমি মার্ডারের ফয়সালা কোরআন দিয়ে করো, যদি তুমি জিনার ফয়সালা কোরআন দিয়ে করো, যদি তুমি চুরির ফয়সালা কোরআন দিয়ে করো, যদি তুমি জুলুমের ফয়সালা কোরআন দিয়ে করো, রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমার জীবনটাকে জান্নাতি জীবন দিয়ে সাজিয়ে দিবে। এক নম্বরে বললেন সব ফয়সালা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এখন বলেন তো কোরআন দিয়ে কি হয়? হ্যাঁ, হয় না। কোরআন দিয়ে যেহেতু হয় না, আপনি দাড়ি রেখে টুপি পইরা জামা পইরা নামাজ পড়িয়া সব কিছু আপনি করে আপনি স্বপ্ন দেখতেছেন একদিন ইসলাম কায়েম হবে, একদিন সব কিছু হয়ে যাবে, তামাম পৃথিবী আমাদের ক্ষমতার নিচে এসে যাবে, এরকম ঘুমায় ঘুমায় আমি স্বপ্নে দেখতেছি ইমাম সাহেব, তাহলে আমার স্বপ্ন কি বাস্তবায়ন হবে? সম্ভব। সর্বক্ষেত্রে কোরআনকে ফলো করতে। আপনার মেয়ে পর্দা করে, আপনার স্ত্রী পর্দা করে, যার সাথে মনে চায় অবাধ চলাফেরা করছে ছেলে সন্তান মেয়েরা, নিজের পরিবারকে আপনি ঠিক করতে পারেন না, তাহলে কেমনে কোরআনী শাসন আপনি পাবেন? আর কেমনে কোরআনী সমাজ আপনি আমি পাবো? কয়েকজন মানুষ পুরো বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্য থেকে এই যে নারী কমিশনের কয়েকজন মহিলা, শুধু পুরুষও নাই, আর পুরুষ যে দু একটা আছে হিজড়ার মতো দেখা যায়, তাই না? তৃতীয় লিঙ্গের মানুষের মতো দেখা যায়। এই ছোট পরিসরে সংখ্যক এই দলটাকে 18 কোটি মানুষ এরা প্রতিহত করতে পারে। কোরআন বিরোধী কত কথা এরা বলে যাচ্ছে, জায়গায় জায়গায় এরা সমাবেশ করতেছে, জায়গায় জায়গায় ব্রিফিং করতেছে, জায়গায় জায়গায় সংবাদ সম্মেলন করতেছে, মোল্লাদেরকে হিফাজতে ইসলামকে গালি দিতেছে। কোরআন কয়েকে আমরা তো ধর্ম নিয়ে কথা বলি না, আমরা তো ধর্ম উইদাউট ধর্ম, ধর্মের সাথে আমাদের কোনো কাজ নেই, ধর্ম ছাড়া আমাদের কাজ। এইটার প্রতিবাদ কেউ করে না, সব আছি আমরা দেখো আনিয়ে, সবাই মুখে মুখে কোরআন চাই, দিলে কেউ চাই না, দিলে কেউ চাই। অথচ নিয়ম ছিল একদল যুবক এমন থাকবে, এই সব মহিলাদেরকে ধরে আলকাতরা লাগিয়ে শাহবাগের মধ্যে ইচ্ছা মতো পিটাবে, ঠিক কিনা বলে? কিন্তু কই, কিন্তু আপনারাই তো হুজুরকে ধরে ধরে রাস্তায় পিটাইছেন, পিটান নাই? এই বাংলার জমিনে হুজুরকে ধরে ধরে রাস্তায় পিটাই নাই? এদিকে কি দেখেন আপনারা? এই বাংলার জমিনে নির্দোষ মানুষগুলোকে রাতের আধারে ঘর থেকে বের করে করে পিটানো হয় নাই? বুঝছে? অথচ এরা অপরাধ করতেছে, আপনারা কিছুই করেন। তাহলে বোঝা গেল আপনারাও মনে হয় এই ধরনের নিয়ম চান যে এই যে পাশ হোক দুনিয়ায়, না? সচেতন হন, সচেতন হন, কোরআনকে ধারণ করেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না, আপনার বিরোধিতা কেউ করতে পারবে না। যেখানেই আপনাকে বাধা দিবে সেখানেই কোরআন ধরবেন ঢাল বানিয়ে, দেখবেন আপনাকে বাধা দেওয়ার মতো পৃথিবীর জমিনে কারো সাহস। আমি যদি প্রশ্ন করি যে এখানে সূরা ফাতিহা সুন্দর করে কয়জনে পড়তে পারেন, হাত কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে। সব কিছু আপনি বুঝেন, কিন্তু যেই ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোরআনের মা, এইটারই বুঝলেন না,
তাহলে এই জীবন দিয়ে আমার কি লাভ? এই জন্য সব জায়গায় কোরআনকে ধারণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কোরআন অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন থিওরি দিলেন সূরাতুল মায়েদার 49 নং আয়াতে, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ বললেন যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, বিচারের ব্যাপারে হোক সেই যার ছেলে হোক না কেন, যার আত্মীয় স্বজন হোক না কেন, যে ধরনের ব্যক্তি হোক না কেন, কারো কথা শোনা যাবে না, নিজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। চেয়ারম্যানের ছেলে দেখে ইনসাফ বাদ দিয়ে তাকে বাঁচায় দেওয়া যাবে না। প্রেসিডেন্টের ছেলে অপরাধ করেছে বিধায় তাকে বাঁচানো যাবে না। সব ক্ষেত্রে, দুনিয়ার সব ক্ষেত্রে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তাহলে রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠাবে, ঠিক কিনা বলে? 3 নম্বর থিওরি দিলেন ওয়াহজারহুম মান ইয়াফতিনুকা আন বাদি মা আল্লাহ বললেন সতর্ক থাকতে হবে তোমাকে, সচেতন থাকতে হবে তোমাকে মুসলমান। তোমার পার্লামেন্টগুলোতে দেখবে, তোমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলে গিয়ে দেখবে, তোমার মেয়ে যে ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটিতে গিয়ে দেখবে তোমার ছেলেকে মেয়েকে কি শিক্ষা দেওয়া হয়, সে কি শিখছে, কোরআন বিরোধী কিছু শিখছে কিনা, নাস্তিকবাদ কিছু শিখছে কিনা, এই সব কিছুর ব্যাপারে তোমাকে সচেতন থাকতে হবে। যদি তুমি সচেতন না থাকো, দেখবে দেখতে দেখতে তোমার সন্তানটি তাসলিমা নাসরিনের মাইন্ড নিয়ে পৃথিবীর জমিনে গড়ে উঠবে, ঠিক কিনা বলে? একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, ইসলামের যত ক্ষতি মুসলমান নিজেরা করে, নামধারী মুসলমান নিজেরা করে, এত ক্ষতি ইহুদি খ্রিস্টানও করে। এত ক্ষতি ইহুদি খ্রিস্টানও। যতগুলো নাস্তিকের কথা গত সপ্তাহে শুনিয়েছি, একজনও কি বলে আমরা হিন্দু? সব বলে আমরা মুসলমান। এই যে নারী কমিশন নিয়ে যারা ফালাফালি করছে, এদের ভিতরে অধিকাংশ মুসলমান। অধিকাংশ কি দাবি করে আমরা মুসলমান। তো এরা মুসলমান হইয়া এরাই কোরআনের বিরোধী আইন জারি করে এরাই মুসলমানদের বিরোধিতা করছে। ঘুমান, আপনি ঘুমান, ঘুমিয়ে থাকেন আপনার এসি রুমের মধ্যে, আপনিও একদিন এর কবলে পড়ে যাবেন। আপনাকেও কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে একমাত্র কিতাব দিয়েছেন কে? এই জন্য 3 নম্বর রব্বুল আলামিন বললেন সচেতন থাকো জাতি, যেন তোমার সন্তানের শিক্ষার মধ্যে, তোমার সন্তানের শিষ্টাচারের মধ্যে কোনো ধরনের নাস্তিকবাদ শিক্ষা যেন ঢুকিয়ে না দেওয়া হয়। মাও সচেতন থাকো, বাবাও সচেতন থাকো, যারা স্কুল ইউনিভার্সিটি পরিচালনা করো তোমরা সকলেই সচেতন থাকবে। যত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান আছে সব ভালো, তোমাদেরকে কেউ বলে না তোমরা ইংরেজি শিখো না, তোমাদেরকে কেউ বলে না তোমরা বিজ্ঞান শিখো না, তোমরা সব শিখবে, কিন্তু মাইন্ডকে পরিষ্কার রাখবে আমার কোরআনের সামনে সব জিরো, ঠিক কিনা বলে? এটা পরিষ্কার রাখতে হবে। 4 নম্বর থিওরি রব্বুল আলামিন দিলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُمْ। আল্লাহ বললেন এই বিষয়টা আমাদের সমাজে অনেক আছে। তুমি যখন কোরআনের কোনো কথা বলতে যাবে, দেখবে কিছু মানুষ ঘাড় ঘোরাবে, মানতে চাবে না।
আছেনি এমন? হ্যাঁ, একটা বিচারে বসে একজনে একটা উচিত কথা কইছে, ওই না আপনি কি বলছেন, চুপ থাকেন। হয় না এমন? আপনি বুড়া হয়ে গেছেন, চুপ থাকেন, আপনি ওল্ড ম্যান। আল্লাহ বলছেন দেখো ফাইন তাওয়াল্লাহ, কোরআনী শাসনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যদি কেউ ঘাড় ঘুরায়, ঘাড় মটকে দিতে হবে। এটাই ইসলামের নীতি। কি করতে হবে? ঘাড় মটকে দিতে হবে। আল্লাহ বললেন যদি কেউ ঘাড় ঘুরায় আর যদি তাকে তোমরা বাধা না দাও, তার কথা মেনে নাও, সে যেভাবে বলে সেভাবে করো। গতকাল এক মুরব্বী শুনাইলেন, মুসলমান মুসলমানের সাথে মুসাফা করলে কি করছে? টিস্যু দিয়ে হাত মুছছে। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কি করছে? মুসাফা করছে। মুসাফা করার পরে টিস্যু দিয়ে আবার কি মুছে? হাত মুছে। চিন্তা করে দেখেন কোন প্রকারের মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। সব জাহান্নামের ইন্ধন, সব জাহান্নামের ইন্ধন। এত সহজ নয় ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন যে ঘাড় ঘোরাবে এর ঘাড়টা ঘুরায় দাও তুমি। যদি না দাও তাহলে কি হবে? ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। তাহলে সে একটি অপরাধ করছে, কোরআন বিরোধী কাজ করছে, তুমি তার প্রতিবাদ করো নাই। এই প্রতিবাদ না করার কারণে তার সাথে তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। তার সাথে তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। এরপর আল্লাহ পাক বললেন ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। হে নবী, এত কিছু বয়ান আমি কোরআনে করে দিলাম, সব কিছু আপনার উম্মতের মাঝে স্পষ্ট। তারপরও আপনি দেখবেন অনেক মানুষ, অধিকাংশ মানুষ সব ফাসেক হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। ঠিক কিনা বলে? ফাসেক হয়ে যাবে। এই যে এত ওয়াজ, এত নসিহত, বলেন তো একটা ওয়াজের প্যান্ডেলে গানের কথা হইছে? কোনদিন কোন হুজুর বলছে যে আজকে থেকে সুদ জায়েজ করে দিলাম, হত্যা জায়েজ করে দিলাম, চুরি জায়েজ করে দিলাম, জুলুম জায়েজ করে দিলাম? কিছুই বলে না, সব শুধু কোরআনের কথা বলে। সব আপনি শুনেন, চোখ দিয়ে পানি ঝরতেছে আর শুনতেছেন, কি ভালো লাগতেছে। যখনই শোনা শেষ সব কিছু আপনি ভুলে গেছেন। এই জন্য বাস্তব জীবনে কোরআনকে কায়েম করতে হবে। সূরাতুল আসর আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নবী আপনি দেখবেন, আমি সময়ের কসম দিয়ে বললাম, অনেক মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিছু সংখ্যক মানুষ যারা হক এবং সবর নিয়ে ধৈর্য ধারণ করে থাকবে, আল্লাহ পাক এক সময় তাদেরকে বিজয় দিবেন। আল্লাহু আকবার। আজকের বাংলার জমিনে অনেকে দেখবেন মনে খুব কষ্ট, বলতে পারে না যে ভারতের উপরে কেন পাকিস্তান হামলা করে, মনে খুব কি কষ্ট। অথচ আমি এই মেম্বারে ওঠার আগেও দেখলাম মুসলমানদের উপরে কি ধরনের নির্যাতন ওরা করতেছে। একটা মহিলা মাদ্রাসার মধ্যে গিয়ে আক্রমণ করছে, সব বাচ্চাগুলো মেয়েরা ছুটাছুটি করে মাথা থেকে বের হয়ে যাচ্ছে। এইটা আপনার নজরে পড়ে না। আর পাকিস্তান কেন ইন্ডিয়ার উপরে আক্রমণ করছে, খুব আপনি কাঁদতেছেন বসে বসে। আছে না এমন? আসেনি? এইটা করেন না, এটা করেন না। মুসলমান, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর সব মুসলমান, সে যেই দেশে থাকুক, সব মুসলমান হচ্ছে একজন ভাইয়ের মতো। কিসের মতো? ভাই ভাই। ভাইয়ের খোঁজ খবর যেমন এক ভাই নিবে, ভাইয়ের ব্যথায় যেমন অপর ভাই ব্যথিত হবে, ঠিক তাম পৃথিবীর মুসলমানগুলো একজন অপরজনের ব্যথায় ব্যথিত হবে। 10 জন শহীদ হয়ে গেল,
হামলা করছে কোথায়? মসজিদের উপরে। রাতের আধারে কোথায় হামলা করছে? ইমামও নিহত, শহীদ হয়ে গিয়েছে 10 জন। জান্নাত দিবেন কে? তারপরেও আপনি বসে বসে কাঁদেন, কাঁদতে থাকেন। বিচার তো একদিন হবে আপনার আমার। আল্লাহর কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আপনার দেহটাও পচে গলে মাটি হয়ে যাবে, আমার দেহটাও পচে গলে মাটি হয়ে যাবে। সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ আবার বলবেন, কুন ফায়াকুন আব্দুল্লাহ, উঠে দাঁড়াও, আমার সামনে আসো বিচারের কার্যে। সব কিছু হিসাব তোমার সাথে আমি মিলাই। সেখান থেকে কেউ বাঁচতে পারবে? এরপরে 6 নম্বরে রব্বুল আলামিন বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বললেন, এখনো কি তোমাদের মাঝে এমন মানুষ আছে? এখনো কি তোমাদের মাঝে, তোমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা সেই জাহির যুগের নিয়মকে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে বাস্তবায়ন করতে চায়? জাহির যুগের মানুষ যেভাবে করে নবীকে ইসলাম প্রচারে বাধা দিয়েছে, জাহির যুগের মানুষ যেভাবে নবীর নামাজ যাওয়ার স্থানে কাটা দিয়েছে, এখনো কি তোমাদের সমাজে এমন মানুষ আছে? বলুন তো দেখি। আমাদের বাংলার জমিনে নয়, শুধু বিশ্বের বিভিন্ন মসজিদে মুসল্লি ধরে ধরে মানুষগুলো কি পিটায় নাই? পিটায় নাই? পিটাইছে? পুরো মিলে গেছে। দেখছে, নবীরেও নামাজে যাইতো, রাস্তায় কি দিত? কাটা দিত। আবার আপনার বাংলার জমিনেও মুসল্লিরা নামাজে আইছে, ধরে ধরে পিটায়। একই না? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। কপাল পোড়া জাতি আমরা মুসলমান। সব কিছুর উপরে রব্বুল আলামিন বললেন, তারপরেও যদি তোমার সমাজে এমন মানুষ থাকে যারা জাহিলিয়াতের কার্যকারণ সমাজে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে একটু ও হুজুর সতর্ক করায় দাও, ওই ইমাম সাহেব একটু বলে দাও যে না না, তোমার থিওরি ভুল, তোমার সিদ্ধান্ত ভুল, তুমি যেই পথে চলো এই পথটা ভুল। আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার কোরআন নিয়ে চলবে, আর যারা যারা যা আছে তারা তাদের কিতাব নিয়ে চলবে, তাদের সাথে তুমি তাল মিলাবে না। এরপরে আল্লাহ পাক বললেন, সব কিছু আমি ভুলে গেলাম, তুমি বান্দা যদি সব কিছু ভুলে আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, আমি রব্বুল আলামিনের কাছে সব অপরাধ যখন স্বীকার করবে, রাতের আধারে তুমি যত গুম করেছিলে, যত খুন করেছিলে, সব কিছু তোমার তওবার বদৌলতে যিনি মাফ করে দিবেন তিনি কে?